মাছ মাংস সবজি যখন একঘেয়েমি খেতে খেতে টায়ার্ড হয়ে যাই তখন প্রথমেই মাথায় আসে যে একটু ভর্তা বা চাটনি কিছু একটা করি। তো আজকে হচ্ছে আমি এখানে একটা চাটনি করতেছি, আর এই চাটনিটা কিসের সেটা অবশ্যই আমি আস্তে আস্তে বলবো, আর এর আগে আপনারা গেস করতে থাকেন যে এটা কিসের চাটনি। আজকাল যে কোনো দাওয়াত বা পার্টিতে দেখা যায় সবাই চাটনিটার দিকেই বেশি ফোকাস করেন, সবাই জানতে চান কি বানাইছো, এটা কিসের ভর্তা। মাছ মাংসের চেয়েও দেখা যায় বেশি সবাই শুটকি ভর্তা এগুলোই পছন্দ করেন। তো আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে সামান্য কাঁচামরিচ দিব, তাছাড়া পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর হচ্ছে ধনেপাতা। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এভাবেই মাখানোর পর মনে হয় এখনই একটু খেয়ে ফেলি। এইবার হচ্ছে আমি মেন ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি, যেটা সিক্রেট ছিল। তো এটা হচ্ছে মূলা। আমি আগেও একবার ব্লগ দিয়েছিলাম, তো ওই ব্লগেও দেখেছিলাম আমি এইভাবে মূলা চাটনি করি। তো এটা হচ্ছে মূলা, আমি জাস্ট পানিটাকে একদম চিপে বের করে নিচ্ছি, এতে করে আরও মজা হবে আর কি, পানি ছেড়ে দিবে না। আর এটার মধ্যে হচ্ছে আমি ভাজা মাছও দিব, ভাজা মাছ না দিলেও আবার কিন্তু মজা হবে না, ওইটাই স্কিপ করলে হবে না, ওইটাই হচ্ছে মেন। দিয়ে ফাইনাল মেখে নিচ্ছিলাম, আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, একটু জাল জাল হলে দেখা যায় চাটনি বা ভর্তা এগুলো বেশি মজা লাগে। ওই দিন কচুর মুড়া নিয়ে আসছিলাম, তো ওইটাও অনেক সুন্দর করে চাটনি করছি, কিন্তু মাঝখানে একটা ক্লিপ পাচ্ছি না, ওই জন্য আর ওইটা দিতেও পারতেছি না। আর এত খারাপ লাগতেছিল যে এই এই কচুর মুড়া চাটনিটাও কিন্তু আমার আগে একবার মিলিয়ন ভিউ হয়েছিল, সরি। আর এইবার এই মুলারটাও কিন্তু আগে অনেক বেশি ভিউ হয়েছিল। ওই সময় বলেছিলাম এটা কিসের ভর্তা বলতে হবে, তো অনেকেই বলতে পারছিলেন আর অনেকেই বেশিরভাগ মানুষ বলতে পারেন নাই। তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এটা হচ্ছে আগে রেডি যেভাবে করেছিলাম ওই ক্লিপগুলা। আর এখানে হচ্ছে আমি লন্ডনে যাওয়ার আগে বাচ্চাদের জন্য কিছু শপিং করেছিলাম সেইন থেকে, ওদের রেগুলার পরার জন্য কিছু ড্রেস। তো সেইনে একটা জিনিস আমার বেশি ভালো লাগে যে বাচ্চাদের ম্যাচিং কাপড় পাই। এমনিতে দেখা যায় স্টোরে গেলে আমি একজনের সাইজ মিলালে আরেকজনের মিলাতে পারি না। তো এই ড্রেসটা হচ্ছে সাথে এই উপরের কোটিটাও ছিল, কোটিটা একটু কম দামি মনে হচ্ছিল, বাস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরও সব মিলে সুন্দরই লাগছে, আপনারা অলরেডি দেখেছেন এটা আমি পরিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার মালিয়ার হচ্ছে লাগে 12 ইয়ার্স, আর সামিয়ার হচ্ছে 10 ইয়ার্স। তবে এখন আস্তে আস্তে মালিহারটা আরও একটু বড় হলে ভালো হবে, মনে হয় আর 1 বছর পর এটা পড়তে পারবে না। আর এখানে হচ্ছে ওদের জন্য 2টা টাওয়াল নিয়েছিলাম, যে লন্ডনে যেহেতু যাচ্ছি তাই ভাবলাম যে 2টা নতুন ফ্রেশ টাওয়াল কিনে নিয়ে যাই, এমনিতে তো দেখা যায় রেগুলার ইউজের জন্য আসে। আর এখানে হচ্ছে কয়েকটা টি শার্ট নিয়েছি ওদের জন্য রাতে পরে ঘুমানোর জন্য। এমনিতে ওদেরকে আমি টি শার্ট পরাই না, বেশিরভাগই দেখা যায় ড্রেস পরাই, বাট এমনি গড়ে কখনো পরানো হয় বা রাতে ঘুমানোর সময় তো অবশ্যই ড্রেস চেঞ্জ করে ওরা ঘুমায়। সো ওই জন্য আর কি ওইগুলো কিনছি, যেহেতু সামার সিজন ওই জন্য আর ফুল স্লিভগুলো পরাবো না। আর যে কোনো জায়গায় গেলে দেখা যায় কি মনে হয় ঘরে কোনো কাপড় নাই, যেটাতেই হাত দিবা মনে হবে যে না নতুন কিনি, নতুন আনতে হবে, এইরকম অবস্থা আর কি। তো অনেকগুলো শপিং করছি লন্ডনে যাওয়ার আগে, পরে ভাবছি যে আর শপিং করবো না, কিন্তু স্টিল করতেছি। মানে যতই নিজের সাথে যুদ্ধ করি যে আর কিনবো না, তারপরও মন চলে যায় কেন জানি। আর এখন তো হয়েছে অনলাইন শপিং, মানে দেখা যায় কি ঘরে বসে বসে দেখা যায়, তো ওই জন্য মানে শপিংয়ে হলে দেখা যায় যে স্টোরে গিয়ে দেখা যায় কিনা অনেকটা হার্ড হয়ে যায় বা দেখা হার্ড, কিন্তু এভাবে করে তো ঘরে বসে বসে দেখা যায় অর্ডার করা যায়, তো ওইটাই। আর এখানে হচ্ছে ওদের জন্য একটা ওয়াক্স নিয়েছিলাম, মালিহার একটু বেবি হেয়ার থাকে সবসময় মুখের উপরে, সো ওইটা নিয়েছিলাম। তেমন একটা ভালো কাজ করে নাই, বেশি আমি ইউজও করে নাই, পরে অবশ্য ভাবছি যে না বেশি ইউজ করার দরকার নাই, জাস্ট বিয়ে শাদী হলে আর কি ইউজ করি। মোটামুটিও কাজ করে, তেমন একটা বেশি না। ওইটা হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার করেছি। এদিকে এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ, ওই ছোটো ছোটো যে শ্রিমগুলো ওইগুলো হচ্ছে চাইনিজ স্টোর থেকে আনা, ওইগুলো বাজি করে খেতে অনেক মজা লাগে, একদম কুরকুরে করে আর কি। সামান্য পেঁয়াজ দিয়ে, তারপর হলুদ সামান্য, বাখর কেউ দিতে চাইলে দিতে পারেন, মানে ধনিয়া গুঁড়া যেটা দিয়ে সামান্য ভালো করে আর কি ফ্রাই করে নিতে হবে। আর এটা হচ্ছে চাইনিজ স্টোরে পাওয়া যায়, আপনারা কেউ ট্রাই করে দেখতে পারেন। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে বেজে নিচ্ছি, একদম মাছ ফ্রাইয়ের মতো আর কি, মাছ যেভাবে আমরা ফ্রাই করি ঠিক একইভাবে। আর ওইদিকে আরও 3 চুলায় 3টা বসিয়েছি, মাছ ভাজি হচ্ছে, তারপর মনে হয় বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর আরও একটা কি জানি ভুলেই গিয়েছি, জাস্ট এটা রেসিপি আর কি রেকর্ড করছি।
খুবই মজা। আমরা প্রথম যেদিন খাইছি পাগল হয়ে গিয়েছি একদম। পরে আরেকদিন আরেক মেহমানকেও খাইয়েছিলাম, উনিও খুবই পছন্দ করেছিলেন। তো যারা মিশিগানে আছেন অবশ্যই এনে ট্রাই করবেন। চায়না মার্কেটে গেলেই পেয়ে যাবেন। এটা আস্ত প্যাকেট থাকে বা মাঝে মাঝে খোলাও পাওয়া যায়। এদের একটা সাইডে ফ্রিজের মতো নিচে থাকে আর কি। তো যাই হোক, এটা খেতে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।